বসন্ত কিন্তু চলে এসেছে। আর বসন্তে যদি বাসন্তী, বাসন্তী কালার দিয়ে বাসাটা না সাজালাম, তাহলে তো একদমই মানে ভাল লাগবে না। তাই আজকে আমি একদম বাসন্তী সাজ নিয়েই চলে এসেছি। এজন্য ১ম এ নিজেই শাড়ি পরে সেজে নিয়েছি। যদিও হলুদ কালারের শাড়ি নেই, খুবই মন খারাপ হলো যে আসলে একটা হলুদ কালারের শাড়ি খুব দরকার ছিল। হলুদ তো শাড়ি নেই, তাই পাঁচমিশালির এই সাদার মধ্যে বাসন্তী হলুদ টাইপসের বেডশিটটা দিয়ে হচ্ছে ঘরটা সাজাবো। চাদরটা বিছানোর সাথে সাথেই মনে হচ্ছে যে হ্যাঁ, একদম আমার রুমের মধ্যে বসন্ত চলে এসেছে। তো এরপরে হচ্ছে আমি পাশে টুকিটাকি হচ্ছে ডেকোরেশন করে নিচ্ছি। আর ফুল না হলেই তো না, তাই না? বসন্ত মানে ফুল, ফুল, ফুল। তাই আমি এই কাঁচা হলুদ কালার আর এই অরেঞ্জ কালারের ফুল দিয়েই সাজিয়ে নিচ্ছি। আর লুক এট দিস! একদম চোখের আরাম লাগছে আমার দেখে। আর পাঁচমিশালির পর্দা, বেডশিটের কথা আমার আলাদা করে বলার কিছুই নেই। তোমরা সবাই জানো ওদের প্রত্যেকটা ডিজাইন একদম টপ নচ কোয়ালিটির আর দেখেও খুব চোখে আরাম লাগে। আর এই সেটটা বলবো আমি একদম পারফেক্ট ফর মানে বসন্ত যেটাকে বলে। যাই হোক, চলো এবার বারান্দা দিয়ে ঘুরে আসি। আর আমার মনে হচ্ছে যে পুরো বারান্দাটা জুড়েই যেন বসন্ত বসে আছে। চারিদিকে এত রং, আমার মনটা পুরা খুশিতে পাগল হয়ে যায়, জানো না? কারণ যারা আমাকে চিনো বা বা আমার কাজ দেখো, তারা খুব ভালোভাবেই জানো যে আমি রঙিন সব কিছু খুব বেশি পছন্দ করি। আমার জীবনটা আমি চাই একদম রঙিনভাবে সাজিয়ে তুলতে। আর এই জন্যই হয়তো বা আল্লাহ আমার চারপাশটা এত রঙিন করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো বসন্তের সাজ করতে করতে এই যে আমার পুরো রুমের সাজটা শেষ। আর আমি আমার দোলনাটাকেও হচ্ছে ফুল দিয়ে সাজিয়েছি। তোমরা খুব ভালো করে জানো যে এই দোলনাটা আমার কত প্রিয়। তো সব মিলিয়ে এটা ছিল আমার বসন্তের একটা লুক। আর তোমরা কিভাবে বসন্তে ঘর সাজালে সেটাও কিন্তু অবশ্যই জানাবে। আর আজকে আমার এই বসন্তের লুকটাও বা কেমন লাগলো এটাও অবশ্যই জানাবে। আর এবার হচ্ছে রঙের দুনিয়ায় হারিয়ে যাওয়ার পালা। তো তোমরা সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।